নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর সম্পর্কে। সিআরপিএফ দেখো ভারত তথা পৃথিবীর সব থেকে বড় আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স। বর্তমানে এটাকে সিএপিএফ মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সও বলা হয়। সিআরপিএফ এর স্থাপনা হয়েছিল 27 জুলাই 1939 সালে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার জন্য। বর্তমানে সিআরপিএফ এর কাজ অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি যে কোনো জায়গায় লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ধরো পুলিশ প্রশাসনকে সহায়তা করার কাজ হচ্ছে সিআরপিএফ এর। এবং জম্মু কাশ্মীরে তোমার আতঙ্কবাদকে দমন করার জন্য এবং নকশাল এলাকাতে মাওবাদীদের ধ্বংস করার জন্য সিআরপিএফ কে ব্যবহার করে। চলো তাহলে দেখে নেওয়া যাক সিআরপিদের স্ট্রাকচার কেমন। দেখো সিআরপিতে স্ট্রেংথ 3,20,000-এর মতন আছে আজকের দিনে, আর প্রায় 245টা থেকে 250টা ব্যাটালিয়ন আছে। সিআরপিএফ এর বেশ কতগুলো ভাগ আছে, যেমন ধরো কোবরা ব্যাটালিয়ন, যেটা মাওবাদী এলাকায় মাওবাদী দমনের জন্য তৈরি করা হয়েছে। 15টা র্যাব ব্যাটালিয়ন আছে, যেগুলো যে কোনো জায়গায় সাম্প্রতিক তোমার হানাহানি বা কোনো কমিউনাল রাইটস হলে পরে সেই জায়গায় কন্ট্রোল করার জন্য র্যাবকে ডিপ্লয় করা হয়। তাছাড়া 6টা স্পেশালাইজ মহিলা ব্যাটালিয়ন আছে। মহিলা ব্যাটালিয়ন মানে সেখানে কনস্টেবল থেকে সিও র্যাঙ্ক অব্দি পুরো মহিলাদেরই নিয়োগ করা হয় এবং সম্পূর্ণ মহিলা শাসিত বা মহিলা পরিচালিত ব্যাটালিয়ন। এছাড়াও তোমার স্পেশালাইজ ভিআইপি সিকিউরিটি উইং আছে সিআরপিএফ এর, ডগ স্কোয়াড আছে, কিউএটি কমান্ডো আছে, এটা কাশ্মীর ভ্যালিতে ইউজ করা হয়। তাছাড়া পার্লামেন্ট ডিউটি গ্রুপ আছে, এরকম বেশ কিছু অনেকগুলো ভাগ আছে সিআরপিএফ এর। চলো তাহলে দেখে নেওয়া যাক সিআরপিএফ এ কত রকম ইউনিফর্ম হয় আর সেই ইউনিফর্ম গুলো কোন কোন পারপাসে ইউজ করা হয়। চলো, এটা হচ্ছে সিআরপিএফ এর খাকি ইউনিফর্ম বা সেরিমোনিয়াল ইউনিফর্ম বা অফিস ইউনিফর্ম যেটাই বলো। এটা জেনারেলি অফিসে ইউজ করা হয় এবং ইন্টারভিউয়ের সময় এই ইউনিফর্মটা ইউজ করা হয়। এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কমব্যাট ইউনিফর্ম। এটা কমব্যাট পারপাসে ইউজ করা হয়। এটা হচ্ছে পুরনো প্যাটার্নের এবং যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে নতুন প্যাটার্নের কমব্যাট ইউনিফর্ম। তারপরে এটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আরএফ এর ইউনিফর্ম। তারপরে এটা হচ্ছে কোবরার ইউনিফর্ম। আর তারপরে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কিউএটি কমান্ডো, যেটা কাশ্মীর ভ্যালিতে আছে, সেটার হচ্ছে ইউনিফর্ম। আর লাস্টে এটা দেখানো হচ্ছে এটা হচ্ছে তোমার ভিআইপি সিকিউরিটি উইংয়ের ইউনিফর্ম। দেখে নেওয়া যাক সিআরপিএফ এর রিক্রুটমেন্ট কিভাবে হয়। প্রথমে যেটা রিক্রুটমেন্ট হয় সেটা হচ্ছে তোমার অ্যাজ এ কনস্টেবল ট্রেডসম্যান। বিএসএফ এর মতো এটাও সিআরপিএফ নিজে আর কি নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করে এবং সিআরপিএফ এর মাধ্যমে তুমি অ্যাজ এ কনস্টেবল ট্রেডসম্যান সিআরপিএফ এ জয়েন করতে পারবে। তো কনস্টেবল ট্রেডসম্যান সে তোমাকে কোন কোন র্যাঙ্কে রিক্রুটমেন্ট হয়? কুক, বারবার, ওয়াশারম্যান, টেইলর, পেইন্টার, কার্পেন্টার, এই র্যাঙ্কগুলোতে সিআরপিএফ নিজে রিক্রুটমেন্ট করে। এরপরে হয়ে গেল কনস্টেবল জিডি। কনস্টেবল জিডির জন্য এসএসসি দ্বারা এসএসসি জিডির যে রিক্রুটমেন্ট হয় সেটার মাধ্যমে সিআরপিএফ ও কনস্টেবলকে নিযুক্ত করে। তারপরে হয়ে গেল এসআইডি। এসআইডির জন্য এসএসসি সিপিও এক্সাম ক্র্যাক করে এসএসসির মাধ্যমে অ্যাজ এ এসআইডি সিআরপিএফ এ পোস্টেড হয়। তারপরে হয়ে গেল এসিডি বা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের জন্য তোমাকে ইউপিএসসি এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সাম ক্লিয়ার করে তারপরে সিআরপিএফ এ অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ করা হবে। তারপরে হয়ে গেল হেড কনস্টেবল রেডিও অপারেটর, যেটার রিক্রুটমেন্ট প্রসেস সিআরপিএফ নিজেই কন্ডাক্ট করে। প্রতি 2 বা 3 বছর অন্তর এটার ভ্যাকান্সি বের হয়। এরপরে হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং এএসআই স্টেনোগ্রাফার। এটার জন্য সিআরপিএফ নিজে বিজ্ঞপ্তি জারি করে এবং রিক্রুটমেন্টও নিজে করে। এরপর হচ্ছে এমটি ব্যাটালিয়নের জন্য। এমটি ব্যাটালিয়নের তোমার রিক্রুটমেন্ট লিমিটেড হয়, এটার কোনো সময়সীমা নেই। তো এটার জন্য তোমার ডেডিকেট হয়ে প্রিপারেশন করার দরকার নেই। তুমি কনস্টেবল জিডি, এসআইডি, এসিডি, এইচসি রেডিও অপারেটর এবং এইচসি মিনিস্ট্রিয়ালের জন্য প্রিপারেশন জারি রাখো। ওকে, থ্যাংকস।